একটা দিকের সমীকরণের দুটি পিস, একটা পিস আলফা একটা বিটা, তাহলে সমীকরণটা কত হবে বলো? সমীকরণটা কত হবে বলো? কে কে জানো? আর কেউ? আমি একদিন বলিনি এটা তোমাদের বেসিক সব কনসেপ্ট বলেছিলাম, তাহলে সব ভুলে গেছো? হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি দুটির যোগফল মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বি দুটির গুণফল ইকুয়াল টু 0। শুনবে, যদি কোনো একটা দিকের সমীকরণে দুটি পিস দেওয়া থাকে, একটা পিস একটা আলফা একটা পিস বিটা, তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। সবাই জানো এটা? আচ্ছা, আর যেটা কাজে লাগবে সেটা হচ্ছে শ্রীধর আচার্য ফর্মুলা, সবাই জানো? সবাই জানো তো? আচ্ছা, এবার দেখো অঙ্কগুলো করি। দেখো এসএনতে বইয়ের পেজ নাম্বার 358 দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের এমসিকিউ দেখো। 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, শুনবে? সবার কাছে বই আছে? যার কাছে নেই পাশে বই দেখে নাও, আমি পড়ছি কোশ্চেনটা দেখো। যার কাছে বই নেই পাশাপাশি বইগুলো একটু দেখো, দেখে বলছে একদম সাইলেন্স থাকবে, শোনো না, বই থাকলে শোনো, আমি কোশ্চেনটা বুঝিয়ে দেবো। বলছে কে এর যে ক্ষুদ্রতম মানের জন্য, কে বলছে কে এর কোন ক্ষুদ্রতম মানের জন্য x স্কয়ার প্লাস 5x প্লাস k ইকুয়াল টু 0, বলছে x স্কয়ার প্লাস 5x প্লাস k ইকুয়াল টু 0 এই সমীকরণটির কাল্পনিক বীজ থাকবে। তাহলে বলছে এই সমীকরণের কাল্পনিক বীজ থাকবে কে এর কোন ক্ষুদ্রতম মানের জন্য। আমার কথা বোঝা? আমি বুঝতে পারলে কি বললাম? বলছে কে এর কোন ক্ষুদ্রতম মানের জন্য, ক্ষুদ্রতম মানের জন্য, ঠিক আছে? এই বীজটি কাল্পনিক বীজ থাকবে। আচ্ছা, কাল্পনিক মানে কি বলো তো? কাল্পনিক মানে কি বলো? ভেরি গুড, কাল্পনিক মানে হচ্ছে অবাস্তব। কাল্পনিক মানে অবাস্তব, ভেরি গুড। এটা বলছে যে সমীকরণটি কাল্পনিক বীজ থাকবে। এই কাল্পনিক মানে কি? অবাস্তব, ঠিক আছে? তাহলে অবাস্তব বীজ হওয়ার কন্ডিশন কি ছিল বলো তো? মনে আছে? বি স্কয়ার মাইনাস 4ac, এটা হবে লেস 0, মানে বীজটা অবাস্তব, অবাস্তব মানে কাল্পনিক, ঠিক আছে? তাহলে বলেছে অঙ্কের ভাষায় বলেছে যে দিস লেস ইকুয়াল টু 0। ওকে, তাহলে কে এর কোন মানের জন্য দিস লেস ইকুয়াল টু 0 দেখাই আমি। তাহলে বলো কাল্পনিক মানে বি স্কয়ার মাইনাস 4ac লেস ইকুয়াল টু 0, তাহলে বলো বি মানে কত এখানে? 5, তাহলে 5 স্কয়ার মাইনাস 4 ইনটু এ মানে কত? মানে a1, সি মানে কত? কে, তাই তো? কত হবে? লেস 0 হবে। এটা লেস 0টা হলে কে বুঝতে পারলো না বলো? এটা বুঝতে কার সমস্যা? বুঝতে পেরেছো? তার কোনো কোশ্চেন আছে? কেন লেস 0 করলাম বলো তো? বলছে বীজদ্বয় কাল্পনিক হবে। কাল্পনিক মানে কি? অবাস্তব। ক্লাস 10 এ পড়েছিলাম অবাস্তব কখন হয়? যখন বি স্কয়ার মাইনাস 4ac লেস 0 হয়। ওকে, এটা বলে দিয়েছে, অবাস্তব বলেন, তারপরে তো কাল্পনিক বলেছে। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে দিস লেস ইকুয়াল টু 0 এখানে কি বলতে পারি দেখো তো? 25 মাইনাস 4k লেস 0 বলতে পারি। এখান থেকে বলতে পারি দেখো তো, মাইনাস 4k লেস মাইনাস 25, মানে 25 ওদিকে নিয়ে গেলাম। বুঝতে পারলাম? কে বুঝতে পারলো না বলো? কারো সমস্যা? একটু বুঝতে পেরেছো? 25 টা প্লাস ছিল, ওদিকে মাইনাস হয়ে গেল। এবার শুনবে, এটা শেষ করার পর এরপরে চ্যাপ্টার করাবো ইনইকুয়েশন, মানে অসমীকরণ। সেখানে একটা জিনিস আছে, ভালো করে শুনবে। অসমীকরণে কি আছে বলবে, শুনবে এদিকে। অসমীকরণ করাবো তখন ভালো করে বুঝিয়ে দেবো। অসমীকরণ মানে কি? অসমীকরণ মানে হচ্ছে যে যেখানে এই চিহ্নগুলো থাকবে, গ্রেটার অথবা লেস অথবা গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু, সেটাকে আমরা অসমীকরণ বলি। ওকে, যেখানে যেখানে এই চিহ্নগুলো দেখতে হয় সেগুলো অসমীকরণ বলি, ঠিক আছে? এটা একটা অসমীকরণ, তাই না? এরপরে চ্যাপ্টার আমি অবশ্যই ডিটেইলস বলবো এটা নিয়ে, এখানে একটু কাজে লাগবে তাই বলি। আচ্ছা, এগুলোকে অসমীকরণ বলি, ক্লিয়ার? বলছি অসমীকরণের ক্ষেত্রে একটা রুলস আছে, সেই রুলসটা কি দেখো। বলছে বলো তো 4 গ্রেটার 2, এটা সত্য না মিথ্যা? ট্রু, সত্য তো এটা। এবার বোথ সাইডে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে মাইনাস গুণ কি হবে বলো তো? -4 গ্রেটার -2, বলো এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা তো। বল -2 বড় না -4 বড়? -2 বড় তো, তাহলে এটা তো মিথ্যা হয়ে গেল। তাহলে যখন এই অসমীকরণের ক্ষেত্রে, ভালো করে শুনবে, অসমীকরণের ক্ষেত্রে যখন আমরা মাইনাস দিয়ে গুণ করবো বোথ সাইডে, ভালো করে শুনবে, অসমীকরণের ক্ষেত্রে যখন বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করবো তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। গ্রেটার থাকলে লেস হয়ে যাবে, লেস থাকলে গ্রেটার হয়ে যাবে, না হলে তো মিথ্যা হয়ে গেল বিষয়টা, তাই না? তাই অসমীকরণের ক্ষেত্রে মাথায় রাখবে, অসমীকরণের ক্ষেত্রে যখন বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করবো তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। গ্রেটার থাকলে লেস হয়ে যাবে, লেস থাকলে গ্রেটার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বলো এখানে বোথ সাইডে মাইনাস আছে না, তাহলে বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? এটা প্লাস হয়ে যাবে, তাহলে 4k, আর এই চিহ্নটা কি হবে? গ্রেটার হয়ে যাবে 25। বুঝতে পারলে? লেসটা গ্রেটার কেন হলো বুঝতে পারলে? কারণ বোথ সাইডে আমরা মাইনাস দিয়ে গুণ করলাম, তাই। আর এটা অসমীকরণ, মাইনাস দিয়ে গুণ করলে এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। যদি তোমার কোনো কোশ্চেন আছে বলো, কিছু বলবে? মাইনাস মাইনাস কেটে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, না না, আমার কথা শোনো, মাথায় রাখবে, যার ভ্যালু আমরা ফাইন্ড করবো সেটাকে সবসময় কনস্ট্যান্ট রাখবে, ফিক্সড রাখবে। কারণ হলে ফাইন্ড করছেন কে, তো কে থেকে সবসময় ফিক্সড রাখবে, ঠিক আছে? এটা ইকুয়েশন, ইকুয়েশনের মতো সবসময় আচরণ করে না। করলে থেকে আমরা মাইনাস করে দিতাম বোথ সাইডে। বুঝতে পারলাম কথা? এখান থেকে কি বলতে পারি বলো? কে গেটার ওটা করলে হয়ে যেত, কোনো সময় ওটা করলে সেম হতো। দেখবো কে এর কত হতো? 25/4, তাই না? আচ্ছা, এটা মানে কত ভাগ করলে কত হবে বলো তো? 6.25 না? দেখো তো 4 4 24 25 মানে 2 মানে 6 পয়েন্ট সামথিং, তাই তো? এবার তাকাবে
এটা মানে বলতে পারি কত কে গ্রেটার তাকাবে এদিকে 6.25। এবার এখানে বোঝা যাচ্ছে, শুনবে এখানে। আচ্ছা কে এর মান কত বলো, 6 পয়েন্ট সামথিং থেকে বড় তো। এবার কোশ্চেনটা বলেছিল কে এর কোন ক্ষুদ্রতম মানের জন্য। আচ্ছা কে এর মান দেখো 6 বা 6.25 এর থেকে বড়, এর থেকে তো ছোট হতে পারে না। 6 হতে পারে কি কে এর মান, 5 হতে পারে, 4 হতে পারে। এর থেকে বড় মানে কি 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, মানে এর থেকে বড় তো। 10, 11, 12, 14, 15, 1000 কোটি হতে পারে। তো বলছে কোন ক্ষুদ্রতম মান কি, অপশনের মধ্যে দেখো তো এর থেকে ঠিক বড় কত আছে, 7 আছে না, তার 7 রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এর থেকে ছোট তো হতে পারে না, মানে অপশনের মধ্যে 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 6 দেওয়া আছে, এগুলো হবে না। তাহলে 7 হতে পারে একমাত্র অ্যান্সার। ক্লিয়ার? 7 না থাকলে 8 থাকতো, তাও হতে পারতো। 8 আছে আর নেই, 7 আছে, 7 রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার 7। কত নম্বর অপশন আছে বলো? হ্যাঁ ডি। তাহলে 7 থাকতো না, যে 8 7 দুটো থাকতো, 7 অ্যান্সার হতো। ক্ষুদ্রতম বলছি, ক্ষুদ্রতম মানে সব থেকে ছোটটা, মিনিমাইজ করতে হবে আমাকে। আচ্ছা পরে কোশ্চেন তাড়াতাড়ি করো। হয়েছে? এই টুকলে না ভিডিওতে অঙ্কটা পেয়ে যাবে, হ্যাঁ তারপর না দিয়ে করবে। কেন বলো তো, টুকলে যদি ভিডিও করতে সমস্যা হবে। হ্যাঁ ওই কাটাকাটি সবসময় সমস্যা হবে। কি সঙ্গে করে নেবে একটা রাস্তা, এর পরেরটা সঙ্গে করে, যখন কোনো সঙ্গে করে নেবে তাহলে পরে ভিডিও থেকে করে নেবে, ঠিক আছে? আচ্ছা পরে অঙ্ক। ভিডিওর মধ্যে তো আর কেউ ওয়েট করবে না শুভম, ভিডিও থেকে ওয়েট করবে যে স্যার বাকিরা করে নিক, আমি ওয়েট করে নিই, তাহলে ভিডিওর পর ভিডিও যাই সঙ্গে সঙ্গে। আচ্ছা এটা হয়েছে 2 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা একটা জিনিস বলো, একটা জিনিস মাথায় রাখবে আপাতত, একটা জিনিস বলছি মাথায় রাখবে। বলছি কোনো দ্বিঘাত সমীকরণের ভালো করে শুনবে, কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি মানে বীজগুলো যদি আই দিয়ে বলে দেওয়া থাকে, ভালো করে শুনবে, কোনো দ্বিঘাত সমীকরণের বীজগুলো যদি আই দিয়ে দেওয়া থাকে, এই এদিকে ওখানে লেখালেখি করছে না, মনটা এদিকে দাও। কোনো দ্বিঘাত সমীকরণের বীজগুলো যদি আই দিয়ে দেওয়া থাকে, লাইক একটাকে যদি বলে 1 প্লাস আই, তাহলে অপর বীজটা কথা হয় বলতে পারবে কেউ? একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হয় তো, একটি বীজ যদি 1 প্লাস আই হয়, অপর বীজটা কত হবে? 1 মাইনাস আই হবে। সবসময় এগুলো মাথায় রাখবে। হ্যাঁ একটা 2 প্লাস 3i হলে অপরটা কত হবে? এটা কেন হলে এটা আমি অবশ্যই মধ্যে বুঝিয়ে দেবো। এটা কিন্তু মাথায় রাখো যে যদি কমপ্লেক্স ফর্মে থাকে, যে একটা বীজ এরকম আছে যে মাইনাস এ প্লাস আই, তাহলে অপরটা কত হবে? মাইনাস এ মাইনাস আই, মানে কি আই এর সামনে চেঞ্জ হবে। কারণ আমরা এ করতাম না, কি বলতে কনজুগেট করতাম যেমন কমপ্লেক্সে, ঠিক আছে? একটা কমপ্লেক্স নাম্বারের দুটি কমপ্লেক্স বীজ পরস্পর কনজুগেট হয়। আমি কি বললাম, একটা কমপ্লেক্স নাম্বারের দুটি কমপ্লেক্স বীজ মানে দুটোকে আই যদি থাকে, তাহলে এক অপরে তারা কনজুগেট হয়। মানে কি একটা যদি এটা হয়, এটা কনজুগেট, এটা কিনা বলো, এটা কনজুগেট কিনা বলো, তাহলে কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স বীজ দুটি পরস্পর কনজুগেট হয়, ঠিক আছে? একটা থিওরি আছে ছোট্ট একটা, বুঝলে? এটা এটা হয়, এটা একটা রুলস, এটা যে কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স বীজ এক অপরের কনজুগেট হয়, মানে এটা যা হবে এটার কনজুগেট হয়, মানে আই এর সামনে চেঞ্জ হবে, ঠিক আছে? এই থিওরি কনসেপ্ট আমরা 3টা অঙ্ক করে ফেলবো এখন। দেখো অঙ্ক নাম্বার 2, 4 আর 5 হারট করে ফেলবো। দেখো আমি করে দিচ্ছি। আমার 2 নম্বরটা দেখো। আচ্ছা 2 নম্বরটা কি বলেছে দেখো, বলছে যার কাছে বই নেই তারা দেখো, বুঝতে পেরে যাবে। একবার দেখো, এক অঙ্কটা দিকে তাকাও। বলছে যে সমীকরণে একটি বীজ 1 প্লাস আই, তার সমীকরণটা কত হবে? একটি বীজ কত বলেছে? 1 প্লাস আই বলেছে, তাহলে বলো অপর বীজটা কত হবে বলো? 1 মাইনাস আই। আচ্ছা যদি দুটো বীজ জানা হয়ে গেল আমার, তাহলে সমীকরণটা কত হবে? সমীকরণটা কি বললাম একটু আগে, x স্কয়ার মাইনাস বীজ দুটি যোগফল, তাই তো? বীজ দুটি যোগফল তো, মানে কি 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই ইন্টু এক্স প্লাস বীজ দুটি গুণফল তো, তার মানে 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই করেছিল। এটা সূত্র ছিল, আমি আলফাবেটা দিয়ে একটু আগে বোঝালাম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে বলো এটা কি হবে? x স্কয়ার মাইনাস, এখানে কি হবে বলো? আই আই কাটবে, তাহলে কত হবে? 2x, তাই তো? প্লাস এখানে দেখো তো a প্লাস b ইনটু a মাইনাস x স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার না, ইকুয়াল টু 0। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার দেখো, আচ্ছা প্লাস 1 i স্কয়ার মানে কত? মাইনাস 1 তো, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো প্লাস 1। ক্লিয়ার? তো কথা হলো x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। অপশন আছে দেখো তো একবার, অপশন আছে, চলে আসো। দরজা লক করে দিয়েছো? খুলে দাও, অন্য পাশে খুলে দাও, খুলে 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 খুলে। আচ্ছা এই অপশন আছে, এটা কত নম্বর অপশন বলো? বিতে আছে, বি ইজ রাইট অ্যান্সার। সবাই ক্লিয়ার আশা করি? তুমি লিখে নেবে না, আমরা লিখে নেবে না? গুড, এই সঙ্গে লিখে নেবে আমার সঙ্গে সঙ্গে। হ্যাঁ পরে অঙ্ক দেখো 3 নাম্বারটা। 3 নাম্বার কোশ্চেনটা পরে কি বলেছে? আচ্ছা 3 নাম্বার ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর দেওয়া আছে, বুঝলে? একদম এখানে এখানে সেখানে এখানে এখানে চলে চলে তাড়াতাড়ি 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 এসো। আচ্ছা ওটা 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 চাপ দিও না। আচ্ছা এই ওটা ওটা এই তুমি এই তুমি একটু বইটা বইটা সরে রাখো, তুমি বইটা সরে নাও। এদিকে সামনে পিছিয়ে যাও, পিছিয়ে যাও, আর একটু পিছিয়ে যাও।
বাস। আচ্ছা শুনবে 3 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ল্যাঙ্গুয়েজটাকে শোনো খুব ভালো করে শুনবে। বলছে কোন একটি দ্বিঘাত সমীকরণের নিরূপক, ভালো করে শুনবে, কোন একটি দ্বিঘাত সমীকরণের নিরূপক। আচ্ছা নিরূপক মানে কি বলতে পারবে? কে কে হাত তোলো। নিরূপক মানে কি? নিরূপক মানে কি বলতে পারো? নিরূপক মানে বলতে পারো না? নিরূপক মানে সবাই জানো কিন্তু, বলো নিরূপক মানে শেষ বলো। এই নিরূপক মানে সৃজিত নামটা শুনেছো সবাই? বলো শুভম, বলো শুভম। এই আস্তে আস্তে, এই বলো মাথা রাখবে। নিরূপক মানে হচ্ছে, এই আস্তে, এই নিরূপক মানে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac কে আমরা নিরূপক বলি। ইংলিশ টার্ম কি এর? ইংলিশ টার্ম কি? ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক। এই যে বি স্কয়ার মাইনাস 4ac এটাকে আমরা বলি নিরূপক। কোশ্চেনটা শুনবে। কোশ্চেন বলেছে যে কোন একটি দ্বিঘাত সমীকরণের নিরূপক যদি শূন্য অপেক্ষা ক্ষুদ্রতম হয়, ভালো করে শুনবে। বলছে কোন একটা দ্বিঘাত সমীকরণের নিরূপক, এই নিরূপকটা যদি শূন্য অপেক্ষা ক্ষুদ্রতম হয়। বলো শূন্য অপেক্ষা ক্ষুদ্রতম মানে কি? মানে শূন্য অপেক্ষা ছোট। শূন্য অপেক্ষা ছোট মানে কি? নেগেটিভ মানে মাইনাস, তার মানে কি লেস জিরো। বলছে এটা বলেছে নিরূপক যদি শূন্য অপেক্ষা ছোট হয় তাহলে উভয় বিধি কি হবে? বলো বিধি কি হবে তাহলে? কাল্পনিক বা অবাস্তব। অপশন আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার, উভয় বিধি কাল্পনিক হবে। ক্লিয়ার সবার কোশ্চেনটা? বলছে নিরূপক যদি এটা হয় বীজগুলি কি হবে? অপশন এ উভয় বাস্তব হবে, উভয় কাল্পনিক হবে। এসব বলেছে উভয় বাস্তব, একটি কাল্পনিক, কোনটাই না কি হবে? উভয় হবে কাল্পনিক। অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার, উভয় বিধি কি হবে? কাল্পনিক হবে। বুঝতে পারলে? আমরা সবাই জানি এটা অবাস্তব হয়, অবাস্তব মানে কাল্পনিক। ক্লিয়ার বুঝতে পারলে? দেখতে পাচ্ছ তুমি? দরজা লাগিয়ে দাও নাহলে। দরজা লাগিয়ে দিয়েছো ভাই? দরজা লাগিয়ে দিয়েছো? শিক্ষা লাগিয়ে দিয়েছো? হ্যাঁ থাক থাক, সমস্যা নেই। এটা ক্লিয়ার তো? এই কথা বলবে না, একদম কথা না। আচ্ছা আশা করি 3 নাম্বারটা বুঝতে পেরেছো। খুব সহজ কোশ্চেন। পরের 4 নাম্বারটা দেখো। বলছে একটি বীজ 2+3i হলে সমীকরণটি কত হবে? 4 নম্বর কোশ্চেনটা দেখো একবার। এই যারা কথা বলছো একদম কথা বলবে না। 4 নম্বর কোশ্চেনটা দেখো। বলছে একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি 2+3i হয়, বলছে একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি 2+3i হয় তাহলে অপর বীজটা কত হবে বলো? কত হবে? 2 - 3i, তাই তো? তাহলে বলছে সমীকরণটা কত হবে? ঠিক 2 নম্বর অঙ্কটার মতো সেম অঙ্ক। বলো সমীকরণটা কত হবে? x স্কয়ার মাইনাস বি দুটি যোগফল ইনটু x, যোগফলে কত হবে? 2+3i প্লাস 2 - 3i, সূত্রে প্লাস ইনটু বি দুটি গুণফল মানে কত হবে? 2+3i ইনটু 2 - 3i। এটা কি ক্লিয়ার সবার? দেখো x স্কয়ার মাইনাস বি দুটি যোগফল ইনটু x প্লাস বি দুটি গুণফল ইকুয়াল টু 0। সবাই ক্লিয়ার তো? 2 নম্বর অঙ্কটা সেম ভাবে করলাম। এবার দেখো কি হবে। x স্কয়ার মাইনাস 3 3 কাটবে 4x প্লাস এখানে করলে a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার 2a স্কয়ার মাইনাস 3i তার হোল স্কয়ার মানে কি 9i স্কয়ার ইকুয়াল টু 0। সবাই ক্লিয়ার? দেখো কি করলাম, এটা a মাইনাস b a প্লাস মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলাম। এর b স্কয়ার মানে 3i স্কয়ার করলে হবে 9i স্কয়ার হবে। এবার দেখো x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 এটা কি হবে? i স্কয়ার মানে -1 তাহলে মাইনাস প্লাস 1 হয়ে যাবে, তাহলে প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে দেখো i স্কয়ার মাইনাস 4x কত হবে? 9 13। অপশন আছে এটা? অপশন আছে? কত নাম্বার? বি। বি অপশন ইজ রাইট আনসার। দেখো এই অঙ্কটা আর 4 নম্বর অঙ্কটা সেম ছিল। সরি 2 নম্বর অঙ্কটা। এটা তো 4 নম্বর, 4 আর 2 সেম। বুঝতে পারলে? সবাই ক্লিয়ার তো? বুঝতে পেরেছো? পরের অঙ্ক। পাঁচ নম্বরটা দেখো। আচ্ছা 5 নম্বরটা মুখোমুখি হয়ে যাবে। ও কি বলেছে? 5 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ? 5 নম্বর কোশ্চেন যারা দেখতে পাচ্ছ না দেখো আমি করে দিচ্ছি, মুখোমুখি হয়ে যাবে, খুব সহজ। দেখো 5 নম্বরটা বলছে যে কোন একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি, সরি কোন একটা না আপনাকে বলে দিয়েছে, মেনশন করেছে যে ab স্কয়ার প্লাস bp প্লাস c ইকুয়াল টু 0। বলছে এই যে দ্বিঘাত সমীকরণে তাকাবে এদিকে, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি, এর একটি বীজ যদি মাইনাস iy মাইনাস x হয়, শুনবে বলছে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি এটা হয় তাহলে অপর বীজটা কত হবে? বলো কত হবে? কত হবে বলো? iy মাইনাস x হয়, মানে i এর সামনে সাইনটা শুধুমাত্র চেঞ্জ হবে, তাই তো? তাই তো হবে। আমি তাই বুঝালাম যে এতক্ষণ ধরে যে যদি পুরো দ্বিঘাত সমীকরণের
কমপ্লেক্স রুটস দেওয়া থাকে মানে বীজ দেওয়া থাকে, তার সেই বীজ দুটি একেবারে কি হবে, কনজুগেট হবে। তার মানে কি হবে, এটা যা হবে অপর বীজটা কি হবে, i এর সামনে সাইন চেঞ্জ হবে, কনজুগেট, তার কত হবে iy - 6। কারণ এই মাইনাস তো চেঞ্জ হবে না, শুধু i এর সামনে সাইনটা চেঞ্জ হবে, কনজুগেট, তাহলে অপর বীজটা হবে এটা। অপশন আছে কত অপশন, সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে আমাদের 5 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, খুব সহজ ছিল অঙ্কগুলো। এই তোমাদের এই জায়গা থেকে কিন্তু কথা আসছে, কিন্তু একদম কথা বলছে না, কথা বলতে আসছে কিন্তু কথা বলছে। আমি অনেকক্ষণ ধরে ফলো করছি। শুভম কথা বলছে, প্রত্যয় আর ও ট্রায়াঙ্গেল হয়ে আছে, প্রত্যয় শুভম আর রাজদীপ এই তিনজনের ট্রায়াঙ্গেল হয়ে আছে কথাটা একদমই না, কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে, আমাদের প্রমাণ আছে তোমরা কথা বলছো এখানে, তোমার নাম আমি বলছি, আমার বাইরে পাঠিয়ে দেবো ভিডিও। আচ্ছা যাই হোক, প্লিজ এ আসতে, এই সবাই আসতে রাখো। বুঝতে পারছো সবাই? আর কোনো সমস্যা আছে? নেক্সট পরে কোশ্চেন। আচ্ছা 6 নাম্বারটা দেখো, বলছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এর সমাধান কত হবে? 6 বলছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এই তাকাবে, বলছে সমাধান কত হবে। আচ্ছা সমাধান মানে কি? সমাধান মানে হচ্ছে যে এই সমীকরণে যে x আছে, x এর মান বের করাই বলে আমরা সমাধান, ঠিক আছে? সমাধান মানে হচ্ছে x এর মান বের করতে দিয়েছে। সমাধান মানে কি বলতো, x এর মান বের করতে দিয়েছে, ক্লিয়ার? এবার দেখো দেখছি, তাহলে বলো এখান থেকে সমাধান x এর মান দাও, কি হবে দেখো তো, x স্কয়ার ইকুয়াল টু -1 হবে কিনা বলো, তুমি i বললো তো, একটু চেক করে দেখি কত i হচ্ছে কিনা। এটা হবে তো? i হবে না, অন্য কিছু হবে, দেখো দেখাবে, ভেরি গুড, প্লাস মাইনাস i হবে, এটা ক্লিয়ার তো সবার? এবার দেখো কি হবে, x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস i না, এর বুঝতে কার সমস্যা হলো? কার সমস্যা বুঝতে? হ্যাঁ দেখো স্কয়ার রুটে গিয়ে প্লাস মাইনাস রুট হয়ে যায়, স্কয়ার রুটে গিয়ে প্লাস মাইনাস রুট হয়ে যায়, তো তাই স্কয়ার রুটে গিয়ে প্লাস মাইনাস রুট হয়ে গেছে, সবাই ক্লিয়ার? ওকে এবার দেখো কি হবে, এবার দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা মান কত বলো, i, আমরা জেনেছি আগে যে i মানে রুট ওভার মাইনাস, এটা আমি কমপ্লেক্স নাম্বার শুরুতে বলেছি, তাই এটা হচ্ছে i। তাহলে x এর মান কত, প্লাস মাইনাস i। অপশনে আছে? হ্যাঁ হচ্ছে কি লেখা, কি করছো পিঠে? আচ্ছা এটা সবার হয়েছে, সবাই ক্লিয়ার তো? এটা সবাই বুঝতে পেরেছো? পরে অঙ্ক, অঙ্ক নাম্বার 7 দেখো, অঙ্ক নাম্বার 7 বলেছে যে 9x স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু 0 এর সমাধান কত? 9x স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু 0 এর সমাধান কত হবে? সমাধান মানে কি x এর মান, তাই তো? পড়েছো তুমি? পড়ে নাও ফটাফট, কি দিচ্ছ সমস্ত। দেখো কি হবে, 9x স্কয়ার ইকুয়াল টু -16, তাই তো? তাহলে কি হবে বলো, x স্কয়ার ইকুয়াল টু -16/9, ওকে? তাহলে কি হবে বলো, x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার -16/9, এই কথা না, এটা তো ওকে? এটা বুঝতে কারো সমস্যা হলো? মেমো কথা না, দেখো তাহলে বলো x এর মান কত হবে এখান থেকে বলো, ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা যদি i একটা আসবে না, তাহলে হবে দেখো তো 4/3 ইনটু i। অ্যানসার আছে এটা? অ্যানসার কি এটা আছে? কত নম্বর অপশন আছে? অপশন বি ইজ রাইট অ্যানসার। আর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? সবাই ক্লিয়ার তো? আচ্ছা তোমাদের কমপ্লেক্স নাম্বার এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের পরীক্ষা, ওই পরীক্ষা না বলে দিই আজকে কি বার? সোমবার তো? আচ্ছা ওই ব্যাচে যারা যাবে, কস থিটার ব্যাচে, এই কস থিটার ব্যাচে যারা যাবে ওখানে পরীক্ষা হবে মঙ্গলবারে, কস থিটার মঙ্গলবারে, তোমাদের বুধবারে। আচ্ছা হয়েছে এটা, নেক্সট এই আস্তে আস্তে কোশ্চেন তৈরি করা হয়ে গেছে অলরেডি, কোশ্চেন করা হয়ে গেছে, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, কমপ্লেক্স নাম্বার এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন আজকে কোয়াড্রেটিক শেষ হয়ে যাবে, বলো 2 তারিখ আসবে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আস্তে দেখো পরে কোশ্চেন দেখাও, 8 থেকে 8, 9, 10, 11, 12 আর 16 এই কটা অঙ্ক করলে হয়ে যাবে। মাঝে যে 3টা অঙ্ক বললাম না, 13, 14, 15, এই 3টা অঙ্ক একটু খুব বড় অঙ্ক, বুঝলে, অনেকটা বড়, এমসিকিউর জন্য করতেও না করলে হবে, এত বড় অঙ্ক আশা করি আসবে না। বাকি অঙ্কগুলো খুব সহজ, 8 থেকে শুরু করে 12 পর্যন্ত এবং শেষে 16 খুব সহজ। দেখো আমি করে দিচ্ছি। 8 নাম্বার 8 দেখো কি বলেছে, a স্কয়ার x স্কয়ার মাইনাস 2x মশা কামড়াচ্ছে, একটু দাঁড়াও, প্লাস 10 ইকুয়াল টু 0। শুনবে বলছে এটা একটা দ্বিঘাত সমীকরণ যেখানে বলেছে a নট ইকুয়াল টু 0, অবশ্যই নট ইকুয়াল টু 0, তাই না? a যদি 0 হয়ে যায় দ্বিঘাত থাকবে কি এটা?
থাকবে না, তাহলে এ নট ইকুয়াল টু 0 অবশ্যই হবে। এবার শুনবে, হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের সমাধান কত হবে, তাই না? সমাধান বের করতে বলেছে। তাহলে বলো এটা কিভাবে সমাধান করবো, তার আইডিয়া কিভাবে করবো বলো? মিডিল টার্ম তো করা যাবে না, তাহলে বলো কিভাবে করবো বলো? হ্যাঁ, নিরূপক দিয়ে কি সমাধান করা যায় নাকি? শ্রীধর আচার্য বলো, শ্রীধর আচার্য দিয়ে করবো, নিরূপক বলছে কেন? শ্রীধর আচার্য। তাহলে বলো শ্রীধর আচার্যের ফর্মুলা কে কে জানো, কে কে জানো না? যারা জানো না জেনে নাও। বলছে এক্স ইকুয়াল টু কি হয় বলো? এই দেখাবে কি হয় দেখো তো, বি স্কোয়ার, তাই তো? মাইনাস বি দিয়ে শুরু হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 a c বাই 2a। আচ্ছা ক্যাপিটাল লিখলাম কেন বলো তো? কারণ এখানে এ আছে তাই গন্ডগোল হয়ে ক্যাপস লিখছি, ঠিক আছে? বলো এ মানে কত, ক্যাপস এ মানে কত বলো? এ মানে a স্কোয়ার, তাই না? আচ্ছা বি মানে কত বলো? মাইনাস 2a। আচ্ছা সি মানে কত? 10। বাস এখানে বসিয়ে দাও। এই যে 8 থেকে শুরু করে 12 এবং শেষে 16 প্রত্যেকটা অঙ্ক এই ফর্মুলা দিয়ে করবো, শ্রীধর আচার্য ফর্মুলা দিয়ে, ঠিক আছে? মানলো সব কি হয় দেখো, মাইনাস বি, বি মানে কত? মাইনাস 2a না, তাহলে মাইনাস 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? মাইনাস 2a হোল স্কোয়ার মানে মাইনাস 2a তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a, এ মানে কত? a স্কোয়ার, আর সি মানে কত? 10। আচ্ছা বাই 2a, 20a, এ মানে কত? a স্কোয়ার। এটা বুঝতে কার কোনো 1% সমস্যা হলো? এই কথা না, কথা না, এটা বুঝতে কারো সমস্যা হলো? তার কোনো সমস্যা বুঝতে এটা? এবার তাকাবে। আচ্ছা বলো এখানে প্লাস 2a হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, 2a প্লাস মাইনাস রুট ওভার। আচ্ছা মাইনাস স্কোয়ার প্লাস হয়ে গেলে কি হবে? 4a স্কোয়ার পড়ে থাকবে এখানে, আর এরকম মাইনাস 440 a স্কোয়ার, তাই তো? বাই 2a স্কোয়ার আছে, 2a স্কোয়ার। আশা করি কারো কোনো সমস্যা নাই এটুকু বুঝতে। কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? কারো কোনো সমস্যা? জাস্ট ক্যালকুলেশন করেছি। এবার দেখো x ইকুয়াল টু, আচ্ছা দেখো 2a প্লাস মাইনাস, আচ্ছা বলো এখানে কি হবে বলো তো? মাইনাস 36 a স্কোয়ার না, রুট ওভার মাইনাস 36 a স্কোয়ার বাই 2a স্কোয়ার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো রাজীব? এবার তাকাবে। আচ্ছা দেখো 2a প্লাস মাইনাস, আচ্ছা বলতো এখান থেকে কি হবে বলতো? 36 মানে 6 আর a, তাহলে i থাকবে পরে একটা মাইনাস, এতে i থাকবে, তাহলে হবে দেখো 6ai বাই 2a স্কোয়ার। এটা পেলাম, সবাই ক্লিয়ার কি এটা? আচ্ছা উপর থেকে দেখো তো 2 এর মান কমন আসছে না, 2a কমন দিন কেটে দিতে পারবো তো? উপর থেকে 2a কমন আসবে, এসে 2 এর সঙ্গে কেটে দেবো, তারপরে থাকবে কত দেখো তো একবার। আচ্ছা 2a কমন নিয়ে নাও, তারপর দেখো 1 প্লাস মাইনাস 3i, তাই না? বাই 2a স্কোয়ার, তাই কিনা বলো? এখান থেকে কাটবে কি বলতো? 2a কাটবে, তারপরে থাকবে কত অ্যান্সার দেখো তো? 1 বাই a ইন্টু 1 প্লাস মাইনাস 3i। এর কি অ্যান্সার আছে x এ দেখো তো একবার? এর কি অ্যান্সার আছে দেখো না একবার? কত নম্বর অপশন আছে? হ্যাঁ বি, বি রাইট অ্যান্সার। আর কোনো বুঝতে সমস্যা হলো? সবাই ক্লিয়ার তো? রাজীব ক্লিয়ার? কোনো কোশ্চেন কারো আছে? ভেরি গুড, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, কিছু বলবে অনিন্দ? মশা? আচ্ছা এই পরের অঙ্কটা লেখো। এই কথা না, এই কথা কেন, কথা কেন? এই ধূপ তোর পিছনে দেবে, কোথায় রাখো তো ওটা? এই দাও আমাকে, দাও 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 দাও। এই চলে ঠিক করে। আচ্ছা পরের অঙ্ক দেখো, এই কথা না, কথা না। আচ্ছা কত নম্বর হলো? 8। 9 নম্বরটা দেখো। এই একদম কথা না, পরে 9 নম্বরটা কি বলেছে দেখো? 9 4x স্কয়ার মাইনাস 12xp, দেখো 4x স্কয়ার মাইনাস 12xp প্লাস 25p স্কয়ার।
এই দেখো এটা ছিল 9 নম্বর অঙ্কটা। আর কোনো সমস্যা? এটা সমাধান মানে কি সেম, আবার x এর মান বের করতে বলেছে, আগের মতো সেম করবো। বলো x ইকুয়াল টু কি হবে? x ইকুয়াল টু মাইনাস বি। তাহলে মাইনাস বি মানে এখানে কত বলো? তাহলে বি মানে মাইনাস 12 পি, তো তাহলে মাইনাস অফ মাইনাস বি। ওকে, তাহলে ঠিক লিখেছি দেখো একবার। বি মানে হচ্ছে কত বলো? মাইনাস 12 পি। তাহলে বি এর মান বসিয়েছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে কি মাইনাস 12 পি তার স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4 ইনটু এ। এ মানে কত? এখানে 4। সি, সি মানে কত? 25 পি স্কয়ার বাই 2a 2 ইনটু এ। এ মানে কত? 4। এটা টুকতে কারো সমস্যা? বুঝতে পারো সমস্যা? কোনো কোশ্চেন আছে কারো এটুকুতে? প্রীতম বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো শুনবে, মাইনাসে প্লাস হয়ে যাবে 12p প্লাস মাইনাস রুট ওভার কি হবে দেখো এখানে, এটা হচ্ছে 144 হয়ে যাবে পি স্কয়ার মাইনাস কত হয় বলো এখানে? 25 ইনটু 16 বলে কত হয়? 25 16 কত হয় বলো? 400, কারণ 4 25 100 আর 4 400, 400 পি স্কয়ার বাই 8। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা পরের লাইন হবে দেখো, x ইকুয়াল টু, এই কথাটা কত হবে এখানে বিয়োগ করলে বলো? বিয়োগ করলে কত হচ্ছে? মাইনাস 2 5 6 পি স্কয়ার, আচ্ছা বাই 8। বলো 256 কার স্কয়ার বলো? 256 কার স্কয়ার, তাহলে হবে 16 স্কয়ার, তাই তাহলে 25 পি। এখানে হবে দেখো তো 16 পি আই, তাই তো? তাহলে প্লাস মাইনাস 16 পি আই হবে। আই কেন হলো? কারণ মাইনাস আছে ওই জন্য। একই অঙ্ক বারবার করছি। বাই 8 কত কমন যাবে? 4 কমন যায়, কেটে যাবে। 4 কমন কেটে দাও, তাহলে কত হবে দেখো? 3p প্লাস মাইনাস 4pi পি 3p বাই 2। তাহলে p কমন নাও, p বাই 2 কমন নিলে 3 প্লাস মাইনাস 4i। এটা অ্যানসার আছে দেখো তো একবার। মিলেছে? একবার অ্যানসারটা বলো, কনফার্ম বলে দাও আছে কিনা। সুস্মিত, সুস্মিত দেখো তো একবার। অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবার। কারো বুঝতে কোনো জায়গায় সমস্যা হলো? সবাই ক্লিয়ার তো? এই তোমরা বুঝতে পেরেছো? শুভ নেক্সট। আচ্ছা কত নম্বর হলো এটা? 9। আচ্ছা 10 নম্বর কোশ্চেনটা সেম কোশ্চেন আমি 11টা করছি, ঠিক আছে? 10 নম্বরটা কি করবে দেখানো তো একবার। 10 নম্বরটা একবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবে, কোনো গুণ করে নেবে, দ্বিঘাত আসবে, তারপর আবার এইভাবে সেম করতে হবে। হ্যাঁ ও 10 নম্বর কোশ্চেন হোমওয়ার্ক লিখে নাও একবার, কোশ্চেনটা সবাই খাতা লিখে নাও। 10 নম্বরটা বলছে 2x - 1 বাই, এই চুপচাপ লিখে নাও, 2x - 1 বাই x - 2 ইকুয়াল টু x বাই x - 1। তাহলে বলো কি করতে হবে? এটা প্রথমে সবার প্রথম হচ্ছে গুণাগুণি গুণ করবে, করে দ্বিঘাত আকারে লিখবে, লিখে তারপর আগের মতো সলিউশন করবে। কি করে দেবো? হবে তো? তোমরা সবাই করবে, ঠিক আছে? পয়েন্টটা করছি, পয়েন্টটা রুট দিয়ে আছে তাই। আরে এই কথা বলো না, এই কথা বলো না একদম কেউ। পরের অঙ্ক দেখো 11 নম্বরটা। এটা কেন করে দিলাম না বলো? একই অঙ্ক তো, পয়েন্টটা রুট দিয়ে করে দিই। এটা সেম, আগে আগে গুণ করে নেবে, তারপর দ্বিঘাত আকারে লিখবে, তারপর সলিউশন করবে। ওকে পরের অঙ্ক দেখো 11 নম্বরটা, এটা হোমওয়ার্ক থাকলো। 11 নম্বরটা কি দেখো তো, √3x² + x + √3 = 0। 11 √3x² + x + √3 = 0 এটা বলেছে দেখো তো। সেম ভাবে আমরা সূত্র ইউজ করব। সিধা সিধা সূত্র কি হবে? x = -b, b মানে এখানে 1, তাহলে -1 প্লাস মাইনাস √b² মানে -1² -4 * a * c, a মানে √3, c মানে √3 বাই 2a 2 * √3। আচ্ছা সবাই বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো সবাই? এবার দেখো হবে -1 প্লাস মাইনাস √, এটা কি হবে 1 মাইনাস, ওকে 4 * 3। এই যারা কথা বলছো এখান থেকে বেরিয়ে যেতে পারো, চুপচাপ। যার ভাবছে সহজ অঙ্ক করতে পারো যেটা করে ফেলো, কোনো সমস্যা নাই।
দেখো বাই 2 √3 এটুকু সবার ক্লিয়ার। এবার দেখো হ্যাঁ 4 × 3 মানে অ্যাকচুয়ালি 12 লিখতে পারতাম একবারে, মানে √3 তে গুণ করে 3 হয়ে যায়। এগুলো এবার দেখো হবে, দেখো -1 প্লাস মাইনাস দুটো বার কি হবে বলতো, এটা 12 মাইনাস 11 তো বাই এটা। ওকে প্রীতম তোমার অঙ্কটা হয়ে গেছে? প্রীতম এটা হয়ে গেছে কমপ্লিট পাক্কা? আচ্ছা কথা হবে দেখো তো -1 প্লাস মাইনাস এটা হবে দেখো √11 i বাই, এটা অ্যান্সার আছে দেখো তো একবার। প্রীতম এটা অ্যান্সার আছে? কত অপশন আছে? কত অপশন আছে বলো? সিতে আছে? আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো 11 নম্বরটা? আসতে পরের অঙ্ক দেখো 12 হয়েছে। পরের অঙ্ক দেখো 12 কি বলেছে দেখো 12টা শুনবে। আচ্ছা এদিকে লাইট পড়ে না, এদিকে একটু সমস্যা হতে পারে, লাইট পড়ে ওটা এখানে করে দিই। এই যারা পারবে মনে হচ্ছে সহজ মনে হচ্ছে তারা নিজেরা করে ফেলো, কথা বলবে না। ওই 2x² - ix খুবই সহজ অঙ্কগুলো দেখো, +6 = 0 এই কথা না। তাহলে বলো এখান থেকে যদি আমি সেম ভাবে সূত্র ইউজ করি তাহলে কি হবে দেখো, x = এই কে গুণ 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 কে করছে দেখো -b, b মানে কত, b মানে হচ্ছে -i, কিন্তু b মানে -i তাই না, -b মানে এটা -b প্লাস মাইনাস রুট ওভার b² মানে -i তার হোল স্কয়ার -4 × ac, a মানে 2, c মানে কত 6। কথা বলছো কেন? হ্যাঁ যে রেকর্ডিং ক্লাস দেখতে পাচ্ছ না, বাই 2a 2 × a মানে 2। দেখো পরিষ্কার ভাবে দেখার চেষ্টা করো, দেখো -b, b মানে এখানে -i, a মানে 2 আর c মানে 6। জাস্ট সিধা সিধা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো, মাইনাস প্লাস i হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার কথা হবে দেখো তো এটা কি হবে, i² হয়ে যাবে মাইনাস কত হবে 48 তাই তো বাই 4 রেজাল্ট হলো ইকুয়াল টু কি হবে দেখো, i প্লাস মাইনাস কি হবে বলো, i² মান কত -1 তাহলে হবে -1 -48 বাই 4 তাহলে কত হবে দেখো, i প্লাস মাইনাস রুট ওভার -49 বাই 4 তাহলে কত হবে অ্যাকচুয়ালি এটা দেখো, i প্লাস মাইনাস কত হবে এটা বলো 7i বাই 4। আচ্ছা অ্যানসার কি এভাবে দেওয়া আছে না আলাদা করে দেওয়া আছে, কমা দিয়ে দেওয়া আছে? এই i এভাবে দেওয়া আছে না কমা দিয়ে আছে? বাস তাহলে এখানে প্লাস মাইনাস কে সেপারেট করে দাও, তাহলে বলো x মান কি হবে দেখো, x = এটা তো তাহলে এটাকে ভাঙবো দেখো, x = একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো। ওকে প্লাস নাও তাহলে কি হবে দেখো, i প্লাস 7i বাই 4 আর এটা কত হবে i - 7i বাই 4। আসলে ক্লিয়ার হয়েছে? একবার প্লাস নিলাম একবার মাইনাস নিলাম। ওকে তাহলে কথা হবে দেখো তো 8i বাই 4 না। আচ্ছা 8i বাই 4 মানে কি বলতে হবে বলো তো, কাটবে না তো কত হবে 2i, এটা কত হবে দেখো তো -6i বাই 4 তাহলে 2 দিয়ে কাটলে কত হবে বলো, -3i বাই 2 তাই না? অপশন আছে দেখো তো 2i, -3i বাই 2 কত নম্বর অপশন আছে, এটা এটা আর এটা অপশন সি। আশা করি সবার ক্লিয়ার। অনুরাগ কোনো সমস্যা আছে? মিমো, শুভ, সায়ন কোনো সমস্যা? সবার ক্লিয়ার তো, বুঝতে পেরেছো তোমরা? ওকে পরে অঙ্ক। আচ্ছা আমি 13, 14, 15 করতে মানা করলাম, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অনেক বড় হবে। হ্যাঁ 16 নম্বর অঙ্কটা দেখো, 13, 14, 15 বাড়িতে করবে বললাম, 13, 14, 15 বাড়িতে করবে। যদি না পারো করতে তাহলে আমি যেকোনো একটা করে দেবো, একই অঙ্ক অনেকটা বড় হবে, একই অঙ্ক আমি একটা করে দেবো, ঠিক আছে? আগে চেষ্টা করো দেখে। 16 নম্বর অঙ্কটা দেখো, বলছে ix² - x প্লাস 12i = 0। বলছে সমাধান কি হবে, একই কোশ্চেন। এই দেখো তাহলে হ্যাঁ একদম সেম কি হবে দেখো, তাহলে হবে x = -b, আচ্ছা b মানে এখানে কত -1 না, তাহলে -1 তাহলে b মানে -1 তাহলে -b প্লাস মাইনাস রুট ওভার b² মানে -1²। এই কে একটু একটু করে গুনগুন গুনগুন কে করছো? আরে হাত চালাও, মুখ কেন চালাচ্ছো রাজদীপ? একদমই না, একদম চুপ। দেখো দেখো b² - 4 × a মানে কত i, c মানে কত 12i, c মানে 12i। ওকে বাই 2a 2 × i। আশা করি সবার ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? প্রথম হয়েছে তোমার এটা?
ভেরি গুড। তাহলে কথা হবে দেখো, এটা হবে 1 মাইনাস প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার, এটা হবে 1 মাইনাস, এটা কথা বলো তো 4 × 48 ইন্টু আই আর আই গুণ করলে আই স্কোয়ার বাই 2i। আশা করি কারো কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা আছে? সবাই ক্লিয়ার? ওকে নেক্সট। আচ্ছা বলো আই স্কোয়ারের মান কত? -1 তো, তাহলে এই আই স্কোয়ার -1 হবে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, এটা 1 প্লাস মাইনাস রুট ওভার, দেখো 1 তাকাবে এখানে, বলো আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 48 আই বাই, এটা আশা করি কারো কোনো সমস্যা নেই, সবাই ক্লিয়ার তো? ও আই তো উঠে যাবে, সরি, আই স্কোয়ার -1 তাই থাকবে না, এটা ক্লিয়ার সবার তো? তাহলে 49 মানে 7 পড়ে থাকবে এখানে, তাহলে পড়ে থাকবে কত বলো? পড়ে থাকবে x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 7/2i। আশা করি সবার ক্লিয়ার? এবার দেখো আমরা সেপারেট করে দেবো, একটা প্লাস একটা মাইনাস দেবো, ওকে? তো কথা দেখো x ইকুয়াল টু 1 প্লাস 7/2i, 1 মাইনাস 7/2i। আশা করি সবার ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার দেখো এটা কি হবে, 8/2i না? 8/2i মানে কি হবে, 4/i হবে কিনা বলো? এটা হবে দেখো তো -6/2i মানে কি হবে, -3/i। আচ্ছা বলো এবার কি করবো, কে বলতে পারবে? ভেরি গুড, অঙ্ক নাম্বার 9 ছিল কমপ্লেক্স নাম্বারের 1/i, মানে কি i দিয়ে উপরে গুণ করবো, তাহলে কথা হবে দেখো 4i বাই i গুণ করলে কত, i স্কয়ার, মানে উপরে i দিয়ে গুণ করলাম, এটা হবে দেখো তো -3i বাই i স্কয়ার। আচ্ছা i স্কয়ার মানে কত, -1 তো, এটা -1, তাই এটা হয়ে যাবে -4i, এটা হবে -+3i। এটা অপশনে আছে -4i আর 3i, অপশনে আছে এটা -4i, 3i আছে। এই সুস্মিত বলো কত নাম্বার? বিটা আছে, -4i, 3i, ভেরি গুড। তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণে এই সমস্ত অঙ্ক করলে তোমরা অনেক ভালো করে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং সমস্ত অঙ্ক করতে পারবে, আমি আশা করি। বুঝতে পারলে? আচ্ছা তাহলে তোমরা এক কাজ করবে, বাড়িতে শূন্যস্থানের অঙ্কগুলো বাড়িতে করে আসবে, ঠিক আছে? শূন্যস্থানের অঙ্কগুলো একবার বাড়িতে করবে, ঠিক আছে? ওকে।